আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনি দেশে বিদেশে কিংবা প্রবাসে যেভাবে অবস্থান করুন না কেন, আপনাদের একটা কমন প্রশ্ন হচ্ছে আমি ই পাসপোর্ট কবে পাবো আর ই পাসপোর্ট পেলেও কিভাবে পাবো। তো এই প্রশ্নের অ্যান্সার কিন্তু আমি অনেক ভিডিওতে দিয়ে ফেলছি অলরেডি, বাট আপনারা হয়তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন না বলে আপনারা প্রশ্নের অ্যান্সারটা জানতে পারেন না। তো একজন ভাই প্রশ্ন করেছে যে প্রশ্নের অ্যান্সার দেওয়ার মাধ্যমে আমি আপনাদের বুঝিয়ে দিতে পারবো মূলত কোন ক্যাটাগরির মানুষজন এখন ই পাসপোর্ট প্রাথমিকভাবে পেয়ে থাকবে। তো প্রশ্নটা মূলত করেছেন তিনি হচ্ছে যে তারিকুল ইসলাম। তিনি লিখেছেন আমার পাসপোর্টে স্থায়ী ঠিকানা মাদারীপুর ও অস্থায়ী ঠিকানা ঢাকার যাত্রাবাড়ির ঠিকানায় বিদ্যমান। তো হাতে লেখা একটা ও আর একটা এমআরপি পাসপোর্ট দুইটাই আছে ওনার কাছে বর্তমানে। তো আমি কি যাত্রাবাড়ি অফিস থেকে ই পাসপোর্ট আবেদন করতে পারবো? দয়া করে জানাবেন। তো এটার অ্যান্সার যদি আমি দিতে যাই তাহলে খুব সহজভাবে দিচ্ছি। তিন ক্যাটাগরির মানুষজন মূলত ই পাসপোর্ট পাবে এবং কোন ক্যাটাগরির মানুষজন ই পাসপোর্ট পাবে না সেটাও আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাদের যে সকল মানুষজন পাসপোর্ট পাবেন সেটার প্রথম ক্যাটাগরি হচ্ছে যারা মূলত প্রবাসী কিংবা বর্তমানে দেশে কিংবা বিদেশে যেখানে অবস্থান করুন না কেন, আপনার এমআরপি পাসপোর্ট কিংবা হাতে লেখা পাসপোর্ট যদিও ঢাকার অ্যাড্রেস দিয়ে ভেরিফিকেশন করা থাকে কিংবা ঢাকার অ্যাড্রেস দিয়ে করে দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এবং আপনি কিন্তু এখান থেকে ই পাসপোর্ট পেয়ে যাবেন। আশা করি এই বিষয়ে আর কোনো আপনাদের কোশ্চেন থাকবে না। এর পরবর্তী চলে আসে 2 নাম্বার ক্যাটাগরি। 2 নাম্বার ক্যাটাগরিতে সেই সকল মানুষজনই ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এবং ই পাসপোর্ট পাবেন। তারা হলো যে যারা বর্তমানে ঢাকার সিটিজেনশিপ রয়েছে কিংবা ঢাকার যারা বাসিন্দা রয়েছে তারা ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনার ন্যাশনাল আইডি কার্ড কিংবা জাতীয় পরিচয়পত্র কিংবা বার্থ সার্টিফিকেট কিংবা জন্ম নিবন্ধন এই দুটাতেই কিন্তু আপনার ঢাকার অ্যাড্রেস দিয়ে থাকতে হবে, অর্থাৎ ঢাকার অ্যাড্রেস দিয়ে আপনার জাতীয় পরিচয়পত্র কিংবা বার্থ সার্টিফিকেট থাকতে হবে। তাহলে কিন্তু আপনি সাধারণত ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এবং সবার শেষে চলে আসে 3rd নাম্বার ক্যাটাগরি। 3rd নাম্বার ক্যাটাগরির কোন মানুষজন ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে? তো 3rd নাম্বার ক্যাটাগরির জন্য যে সকল মানুষজন ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন তারা হলো যে যারা বর্তমানে হয়তো বা সর্বনিম্ন 2 বছর কিংবা 1 বছর কিংবা 3 বছর হয়ে গেছে, যারা ঢাকায় জব করতেছে কিংবা কোনো কাজ করতেছে, সেই সকল মানুষজন কিন্তু ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে, প্লাস তারা ই পাসপোর্ট পাবে। এবং এখানে আরও একটা কথা বলে দিই, যারা শিক্ষার্থী কিংবা স্টুডেন্ট আছে, যারা কলেজ কিংবা স্কুল যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, মানে ম্যাসে থেকে কিংবা হলে থেকে যেখান থেকেই পড়াশোনা করুক না কেন, তারাও কিন্তু ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে। তবে তাকে ঢাকার এরিয়ার মধ্যে অবশ্যই তাকে পড়াশোনা করতে হবে, সেক্ষেত্রে কিন্তু সে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে। তাছাড়া সে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে না এবং ই পাসপোর্টও পাবে না, কেননা বর্তমানে প্রাথমিকভাবে ই পাসপোর্টটা দেওয়া হচ্ছে ঢাকার আগারগাঁ পাসপোর্ট অফিস এরিয়াতে, যাত্রাবাড়ি পাসপোর্ট অফিস এরিয়াতে এবং উত্তরা পাসপোর্ট অফিস এরিয়াতে। এই 3 এরিয়ার মধ্যে যদি আপনি বসবাস করে থাকেন, স্থায়ী কিংবা অস্থায়ী যেভাবে করে থাকেন না কেন, তবে সেক্ষেত্রে আপনি ই পাসপোর্ট পেয়ে থাকবেন। এবং কারা ই পাসপোর্ট পাবে না, এটা তো একটা কোশ্চেন চলে আসে, তাই না? তো আমরা যেহেতু বাংলাদেশি মানুষ, আমাদের মাথার মধ্যে একটু শর্টকাট বুদ্ধি চলে আসে। অর্থাৎ আপনি হয়তো বা কোনো জায়গায় বেড়াতে গেছেন ঢাকায়, তো সেক্ষেত্রে আপনি ভাবলেন আমি যেহেতু ঢাকায় বেড়াতে আসছি, আমি হয়তো বা ঢাকায় থাকতেছি 2-3 দিন কিংবা 1 মাস 2 মাস থাকতেছি ঢাকায় বেড়ানোর জন্য। তবে সেই সকল মানুষজন কিন্তু ই পাসপোর্টের জন্য আবেদন করতেও পারবে না। আবেদন করতে পারবেন কিন্তু আপনি ই পাসপোর্ট পাবেন না। বি কেয়ারফুল, এবং পরবর্তীতে এই কারণে আপনার কাঙ্ক্ষিত ই পাসপোর্ট নাও পেতে পারেন, অর্থাৎ 2 নাম্বার যদি আপনি করে থাকেন। সো এই জিনিসটা আপনারা মনে রাখবেন। আর ওই যে ভাই প্রশ্ন করেছিল প্রথমে, ওই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে যে তার ঠিকানা যেহেতু অস্থায়ী ঠিকানা ঢাকা, যিনি হয়তো বা ঢাকায় কাজ করতেছেন কিংবা জব করতেছেন কিংবা পড়াশোনা করতেছেন, সেহেতু তিনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে এবং ওই 3টে এরিয়ার মধ্যে যদি থাকে তবে তিনি ই পাসপোর্ট অবশ্যই পাবেন। আশা করি 3টা কোশ্চেনের অ্যান্সার খুব সহজভাবে আপনাদের দিয়ে দিছি এবং কারা ই পাসপোর্ট পাবে কারা ই পাসপোর্ট পাবে না সেটাও আপনারা জেনে গেছেন। এছাড়াও এর সাথে যে কথা না বললে নয়, আপনার অস্থায়ী ঠিকানা যদি ঢাকা হয়ে থাকে তবে সেক্ষেত্রে ই পাসপোর্ট নেওয়ার ক্ষেত্রে আপনার স্থায়ী ঠিকানা এবং অস্থায়ী ঠিকানা 2 জায়গাতেই কিন্তু পুলিশ ভেরিফিকেশন হয়ে থাকবে। অনেকে আছেন যারা এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করতে যাচ্ছেন, অর্থাৎ রি ইস্যু করে ই পাসপোর্টে চলে যেতে চান। তো এই 3টা ক্যাটাগরির মধ্যে থেকে যদি আপনি একটা ক্যাটাগরিতে থাকেন তবে আপনি এই ই পাসপোর্ট করতে পারবেন এমআরপি থেকে। সো বি কেয়ারফুলি।